প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে থার্সডে স্পেশাল স্টোরি আপনার সামনে নিয়ে আসলাম। আশা করি আজকে স্টোরিটিও সবার ভালো লাগবে, কেননা আজকের স্টোরিও প্রথম এপিসোডে যার মুখ থেকে শুনেছি। আজকে তিনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটির নাম থাম্বনেইলেই দেখতে পাচ্ছেন। চলুন আর কত না বারে তার মতো করে তার মুখে আমরা গল্পটি বা ঘটনাটি শুনে আসি। যিনি আমাদের নিয়মিত গল্প পাঠাচ্ছেন তার নামও বলে দিচ্ছি, তার নাম হচ্ছে জান্নাত। চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। আমাকে যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক তার মতোই পড়ার চেষ্টা করছি। ঘটনায় আসি। সময়টা ছিল 1992 সাল। আমি ক্লাস 9-এ পড়ি। একটা বিশেষ কারণে আমাকে খুলনা শহর ছেড়ে যেতে হয়। এক আত্মীয়র মাধ্যমে খুলনায় কয়রা থানার চলনাত এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম। স্কুলটি একদম নদীর পাশে। লঞ্চ গেলে ঢেউ এসে লাগতো স্কুলের দালানে। স্কুলটিতে মেসে থাকার ব্যবস্থা ছিল। বেশিরভাগ ছাত্রছাত্রী ওই স্কুলে হিন্দু ছিল। আমি শহর থেকে এসেছি, তাই সবাই আমাকে খুব আদর করত। শিক্ষকরাও আমাকে অনেক অনেক টেক কেয়ার করতেন। স্কুলের পাশেই টিন সেট মেস। আমাকে একদম নদীর কিনারার ঘরটা দিলেন। প্রতি ঘরে 2-3টা ছাত্র থাকে, কিন্তু আমি ওঠার পর দেখি ও ঘরে কেউ নেই। স্যার বললেন, তোমার কি ভয় লাগবে এটাতে থাকতে? আসলে আমি একা থাকতেই ভালোবাসি, নিজের ইচ্ছা মতো থাকা যায়। তাই স্যারকে বললাম, না স্যার, কোনো সমস্যা হবে না। আমি ভয় পেতে পারি এটা তো বলাই যাবে না, তাহলে আমার থেকে শহরের মান সম্মানই চলে যাবে। স্যার বললেন, 2 মাস পর তোমার রুমে নতুন ছাত্ররা আসবে। জানালা খুলে দিলেই নদী। আহ, কি যে দারুণ ভালো লাগতে শুরু করলো। গ্রামটিতে তখনও বিদ্যুৎ যায়নি, হারিকেনের আলোয় পড়াশোনা। পুরো অন্ধকার ঘরে আমি কখনোই ঘুমাতে পারি না, তাই রাতে মিটিমিটি করে আলো জ্বালিয়ে রাখি। রাতে জানলা খুলে দিই। হু হু করে বাতাস আসে। প্রচণ্ড গরমের দিনেও পাতলা কাঁথা গায়ে দিতে হতো নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে। যাই হোক, ছোটবেলা থেকে আমি বিড়াল খুব পছন্দ করি। এই মেসে ওঠার ঠিক 3 দিনের মাথায় এসে মেসে প্রথম একটা বিড়াল দেখতে পেলাম। কুচকুচে কালো, চোখটা হলদে, লেজের দিকে শুধু একটা সাদা রং। বিড়ালটিকে দেখে আমার খুব পছন্দ হলো। সারাদিন ওকে আমি দেখতাম না, কিন্তু বিশ্বাস করেন, আমার ঠিক রাত্রে খাবারের সময় হলে ও কোথা থেকে যেন চলে আসতো। আমি ইচ্ছে করে আমার অনেক মাছ মাংস ওকে দিতাম। ও মাথা নিচু করে খেত আর মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাতো। আমার ইচ্ছা হতো ওকে কোলে নিয়ে আদর করি, কিংবা ও আমার রুমে থাকুক সারাদিন, কিন্তু ওকে ধরতে গেলে ও লম্বা দৌড় দিয়ে দিত। কোনোদিন ওকে একটু ছুঁয়ে দেখতে পারিনি। মাঝে মাঝে অনেক রাত জেগে পড়াশোনা করতাম, হয়তো খেতে দেরি হয়েছে। বিড়ালটি আমাকে মনে করিয়ে দিত খাবারের জন্য। ও এসে দরজার জানলা আর বেড়াতে শব্দ করত। আমি বুঝে নিতাম ও এসেছে। তাড়াতাড়ি খেতে বসতাম, দরজা খুলে দিতাম। ও দূরে চুপচাপ বসে থাকতো, আমি বেশি বেশি করে খেতে দিতাম। ও চুপচাপ খেয়ে আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে বের হয়ে যেত। মাঝে মাঝে ওর চাউনিতে ভয় পেতাম, কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতো। আমি ভাবতাম ওটা হয়তো এই গ্রামেরই কারো বিড়াল, কিন্তু আমাদের স্কুলটা গ্রাম থেকে বেশ দূরে নদীর পাড়ে। তাই আমার একদিন কৌতূহলী হলো যে ও কোথায় যায় সেটা দেখতে। একদিন রাতে ও আসলো। আমিও অনেক ভাত মাছ খেতে দিলাম। ও খেয়ে বের হয়ে গেল। আবছা আলোয় রাতে আমি ও টর্চ হাতে নিয়ে পিছু পিছু গোপনে বের হলাম। টর্চ জ্বালাচ্ছি না, পাছে ও বুঝে ফেলবে। হালকা আলোতে ওকে স্পষ্ট ফলো করছি আমি। দেখি স্কুলের গেট পেরিয়ে নদীর দিকে যাচ্ছে। আমিও গা ঢাকা দিয়ে দিয়ে ওকে অনুসরণ করছি। বিড়ালটা সোজা নদীর পানির কাছে যেয়ে হারিয়ে গেল। আমি অবাক হয়ে কোথাও দেখতে পারছি না। হঠাৎ একটা ধমকা আওয়াজ এসে আমার গায়ে লাগলো। ঠান্ডা বাতাস, কিন্তু চোখ দুটি যেন জ্বলে যাচ্ছে। কয়েকবার চোখ মুছলাম। এরই মধ্যে দেখি নদীতে কি একটা লাফ দিয়ে পড়ার শব্দ। আমি ভেবেছি হয়তো বিড়ালটা নদীতে লাফ দিয়েছে। চোখ জ্বালা অবস্থায় এক পলক দেখতে পাই নদীর ওপর দিয়ে কি যেন দ্রুত গতিতে নদীর ওপারের দিকে চলে যাচ্ছে। আমি দ্রুত স্কুলের দিকে দৌড় দিলাম, ভয়ে গা কাঁপছে। অন্য ছাত্ররা সবাই ঘুমায়, তাই আমি কাউকে ডাকলাম না। দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। ওই রাতেই প্রচণ্ড জ্বর চলে এলো গায়ে, আর চোখ দুটো ফুলে গেছে
প্রচন্ড ব্যথাও শুরু হলো। সকালে স্যাররা সবাই এলেন, আমাকে দূরের একটা মসজিদের ইমামের কাছে নিয়ে গেলেন। হুজুর চোখ পড়ে দিলেন আর পানি পড়ে দিলেন। তিনি বললেন, এটা বিড়াল ছিল না, এটা ছিল একটা জিন। জিনেরাও মানুষের মতো খাবার খায়, মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার, কাটা ও হাড়, এসবই তাদের প্রিয় খাবার। কত জিন যে কুকুর বিড়াল রূপে নিয়ে আমাদের সামনে দিয়ে খাবার খেয়ে যায় তা আমরা বুঝতেও পারি না। হুজুর বললেন, যদিও এই জিন আমার কোনো ক্ষতি করবে না, তারপরও আমার অতি উৎসাহের কারণে তার পিছন পিছন গিয়েছিলাম, এজন্য একটা খারাপ বাতাসে আমার চোখে জ্বালা করেছে। তবু একা একা ও ঘরে আমার থাকা ঠিক হবে না। পরে অন্য একটা রুমে 3 হিন্দু ছাত্রদের সাথে আমার থাকতে হলো। অবাক ব্যাপার হলো, বিড়ালটা আর আসে না, তাই আমার ভয় বেড়ে গেল অনেক গুণ। সিদ্ধান্ত নিলাম এখানে আর থাকবো না। চিঠি পেয়ে বাড়ি থেকে আব্বা এলেন, মামা এলেন। তারা আমাকে লঞ্চের সাথে করে নিয়ে গেলেন খুলনার বাড়িতে। আসলেই জিনেরা কিন্তু অনেক রূপই